বাবা তুমি আমাকে এইবারকার মতো ক্ষমা করো, আমি তোমার অনুমতি ছাড়াই বিয়ে করে ফেললাম। তুই তো করবি বে, তুই যে পাকা খানকি ছেলে, তুই বিয়ে করবি না তা কে করবে? তোর মা করবে নাকি বিয়ে? এই ফাটা কুকুর বেটা, তুই আবার আমাকে টানছিস কেন ওর ভিতরে? এলো এ চাপা গুদ্দি মহিলা, তোর বেটার সাথে তো তুই সাথ দিয়েছিলিল, 12 ভাতারি, আবার বকছিস তুই? বাবা মাকে গাল দিও না, আমি ভালোবাসা করে নিজেই বিয়ে করেছি, মায়ের কোনো এতে দোষ নাই গো। আরে খান কি ছেলে, তুই যে ভালোবাসা করে নিজে বিয়ে করেছিস, তা আমার বাড়িতে কি গান মারাতে এসেছিস বে ফাদা বেটা? বেরোবে বাড়ি থেকে। বাবা হয়ে ছেলেকে অপমান করে খেদিয়ে দিতে চাইছো বাবা? বেরু খান কি ছেলে, যে ছেলে বাপের কথা শুনে না সে আবার ছেলে কিসের বে? তোমার মনের মতলব বুঝতে পেরেছি বাবা। কি বুঝতে পারলি বে? তুমি আমার দেখাশোনা করে বিয়ে দিয়ে দিতে, যে 1-1.5 লাখ টাকা হাতিয়ে নেবার ধান্দা করেছিলে, আমি বুঝতে পারছি না। তুই আবার কি খান কি ছেলে রে? আমি তোমারই খানকির ছেলে বাবা, কিছু মনে করো না। আমি নিচের ঘরে থাকবো না উপরের ঘরে থাকবো, এই মেয়েটাকে নিয়ে তাই বলে দাও বাবা। তোর মায়ের ছায়ার তলার ভিতরে থাকবে খান কি ছেলে, তুই আবার কোথা থাকবি? তোমার বাবা আবার কি বারো চুদা গো? তুই আবার কি বারোচু দিল? বলা নাই কও নাই, হুট করে আমার ছেলের হাত ধরে আমার বাড়ি চলে এলি। বাবা তোমার অনুমতি ছাড়াই আমি এই চিনির বাগানটাকে বিয়ে করে ফেলেছি। খাবে, যাকে বিয়ে করেছিস তার তো সব ঝুলে গিয়েছে তবে। এ তো বয়স্ক মেয়ে বে। তার কি হয়েছে? লোকে মনে হয় পাকা আম খায় না নাকি? হবে, এই যে আটির ভিতরে কল বেরিয়ে গেছে জিবে। ও কল বেরোক আটি হয়ে যাক, আমি বুঝবো বাবা। তুমি আশীর্বাদ দিবার মালিক, আশীর্বাদ দিয়ে দাও, তারপরে যা করতে হয় আমি করে নেবো। তো ভাবলি কি করে বে? তোকে আমি আশীর্বাদ দেবো, তোকে জুত্তুর বাড়ি দেবো বে আমি? তুই বয়স্ক মেয়েকে বিয়ে করে আবার আমার কাছে আশীর্বাদ দিতে এসেছিস? পালাবে এখান থেকে। তুমি যে বেঈমান, তুমি যে নিমক হারাম, তুমি আবার আশীর্বাদ দাও আমাদেরকে? শালা তুই ফালতু ছেলে বে। কত আশা করেছিলাম তোর বিয়ে দিয়ে একটা ফ্রিজ নেবো বে, দিয়ে ঠান্ডা পানি খাবো, আর তুই এই কাজ করে ফেললি। মুচতে থাকা তো আশীর্বাদ দিবি না, আর এদিকে ঠান্ডা পানি মারাইতে এসেছিস তো। তোকে আমি অধিশাপ দিচ্ছি বে, তুই কোনোদিনও সুখ পাবি না। ওই আদানি বয়সের মেয়েকে বিয়ে করছিস, তোর জীবন জ্বলে পড়ে যাবে। তোকে আমি অধিশাপ দিলাম। আমি এতদিন ভাবতাম তো আমার বাবা খুব ভালো বাবা, এখন তো বুঝতে পারছি তো বিষাক্ত বাবা। পালা তোমার চোখের সামনে থেকে, নাহলে এমন অধিশাপ দেবো না ভস্য হয়ে যাবি তুই। ঠিক আছে, তোমাকেও আমি বয়সকালে দেখে নেবো, এখন কিছু বলবো না। যখন বুড়ো হয়ে যাবে, যখন হাঁটতে পারবে না, চলতে পারবে না, তখন তোমাকে কে খেতে পড়তে দেয় তাও আমি দেখবো। আবে যাবে যা, তোর মতো ছেলের আমার খাবারের প্রয়োজন নাই। তুমি পারবে না, তত কাঁদছো কেন তুমি? খানকি খানকি আমি মানুষ তো না অন্য কিছু বল? তুই যে আমাকে ডেলি ডেলি লাগাইতে বলছিস খানকি, আমি ডেলি লাগাইতে পারবো খানকি? আমারও তো একটা শরীর বল। দেখ আমার শরীরের হাড় কটা বেরিয়ে গেল, তোকে রাত দিন লাগিয়ে লাগিয়ে। খানকি খানকি স্বামীর প্রতি কোনো ময়া দেয় নাই, রাত হলে খাটি 2-3 বার করে চড়া মারতে বলবে। খানকি এটা কি মারা সম্ভব? 2-3 বার করে চড়া মারতে পারা? শরীরের হাড় শুধু শুকিয়ে গেল, আমার শরীরে আর কিছু শক্তি নাই তুমি আগির লেগে। হবে খেলা তুই লাগাইতে পারবি না, তো বিয়ে করেছিলি কেন? বেটা কুকুর বেটা খেলার চুদি লাগে, আমি কি জানতাম তুই 2-3 বার করে প্রত্যেকদিন করতে বলবি আমাকে? তাহলে তোকে বিয়ে করতাম না লো খানকি। কোনো পুরুষ মানুষের পক্ষে ওটা সম্ভব নয়, তার বইয়ের কাছে 2-3 বার করে শোয়া। আর তুই যে আশা মেটে না, তা আমি কি করে বলো? তুই যে কা পুরুষ রে, তুই আশা কি করে মেটাবি আমার? যে বীর পুরুষ আছে তাকে খুঁজে লিগা খানকি। আমি আর তোর কাছে শুভ না লো, আমি আর তোকে লাগাইতে পারবো না। এরপরে যদি আমি তোর কাছে শুই, আমাকে শ্মশানে গিয়ে চিতায় শুইতে হবে। তুই যেমন পারবি তেমন ধরাই দিবি, কাঁদিস না, চুপ। আমি কোনোভাবেই দিতে পারবো না। আমি যদি এরপর তোকে লাগাইতে যাই, তাহলে আমাকে কুকুরের বিলাল দিতে হবে, নাহলে আমি মরে যাবো।